হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো তেলকুই। তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি মাছটাকে আমি মেখে নিয়েছি, আর এখানে নিয়েছি সর্ষে আর সাদা জিরে পেস্ট বানাবো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, এখন আমি মিক্সিং জারটা নিয়েছি, পেস্ট করে নিব। দিয়েছি নুন আর দিয়েছি সাদা জিরে আর সর্ষে, আর হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আদা আর কাঁচা লঙ্কা, আর দেবো পেঁয়াজ। ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর টমেটো একটা। তো পেস্ট করা হয়ে গেছে আমার। এখন আমি টমেটোটা দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে, দিয়ে আমি একবারে পেস্ট করে নিব। এদিকে আমি কই মাছটাকে আমি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আমি ভেজে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নেব মাছটাকে আমি। আর বেশি কড়া করে ভাজলে না তেল তেল মানে কই মাছের টেস্টটাই চলে যাবে। হালকা করে মাছটাকে ভেজে নিচ্ছে। মাছটা উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। আর তেল আমি সামান্য 1 চামচের মতো তেল দিয়েছি। তারপর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। একদম ইজি টেস্টি করে বানাচ্ছি, খুব টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, যেখানে আছে সর্ষে, সাদা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করেছি। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর স্টিমটা আমি মিডিয়ামে রাখবো। রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে তেলকুইয়ের। আর তেলকুই বলে একটু তেলটা একটু বেশি দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, আমি আর একটু জল দিয়ে আবার মশলাটাকে কষাচ্ছি। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে লাগবে, না তো নিচে লেগে যাবে। আর স্টিমটাকে আমি মিডিয়ামে রেখেছি, বাড়িয়ে দিলে নিচে লেগে যাবে। সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব। আমি 2 বা 3 বার করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম একটু একটু জল দিয়ে। আর কোনো মশলাই লাগবে না। এটা অনবরত নাড়তে থাকতে লাগবে, না তো জল ছাড়া আছে তো মশলাটা লেগে যাবে নিচে। একটা বড় সাইজের টমেটো দিয়েছে পেস্ট করে।
এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি বেশি দেবো না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেব 3 মিনিটের জন্য। স্টিমটা বাড়িয়ে দিয়েছি আমি। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া উল্টে পাল্টে দেবো মাছটাকে, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, আর ভালো করে মশলা ঢুকে ভিতরে। হয়ে গেছে, আমি এবার ওভেনটা অফ করে দেব। আর লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা। একদম লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। রসাটা একদম টান টান হয়ে গেছে, মানে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। এটা ঝোল থাকতে ভালো লাগবে না, তেল একদম তেল মশলা একদম পুরো মাখা মাখা থাকবে। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে আমি ওভেনটা অফ করে দেব। হেভি টেস্টি হয়েছিল খেতে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল। আর একদম ঝটপট রান্নাটা হয়ে যায়, 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি ওভেনটা অফ করে দিলাম। ওভেনটা অফ করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি সার্ভ করেছি গরম ভাতের সাথে তেলকই রেসিপি।